আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং লাইফ স্কিলস ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা শিখছিলাম এমএস ওয়ার্ড, আজকের 8ম পর্ব। আপনারা যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলার আগে, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিডিওর শুরুতেই আমরা প্রথমে এমএস ওয়ার্ডটিকে ওপেন করে নেব। এবং সেখান থেকে যে প্রজেক্ট করতেছিলাম সেটা ওপেন করব। এখন এখান থেকে আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতেও হোমের প্রায় সব কাজ দেখেছি, আজকে দেখব ইনসার্টের কাজ। তো ইনসার্টের কাজ দেখতে গেলে প্রথমে এখানে আছে ব্ল্যাঙ্ক পেজ। তো আমি কার্সর যেখানে রাখবো সেখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে। আমি যদি এই পেজের লাস্টে কার্সর রাখি এবং এরপর যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ চলে আসছে। আবার আমি যদি এখানে কার্সরকে রাখি, এখানে কার্সর রাখার পর এখানে যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দেই, এই যে দেখতে পাচ্ছেন এরপর থেকে কিন্তু একটা নতুন পেজ চলে এসেছে। এই দুটো পেজের মাঝখানে, এই দুটো লেখার মাঝখানে একটা নতুন পেজ চলে এসেছে। আমি যদি এখানে কার্সর রাখি এবং এরপর যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, তাহলে এই লেখা এবং তার পরের লেখা এর মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এখানে শেষ হয়ে গেছে এবং মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজ এবং এরপর পরের লেখা আসছে। তো আমি Ctrl+Z দিয়ে আবার পূর্ব অবস্থায় ফেরত চলে যাব এবং এখান থেকে এখন দেখব পিকচার কিভাবে নেবেন। সেক্ষেত্রে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম এবং এবার এখান থেকে পিকচার এনে দেখাবো। যদি এমএস ওয়ার্ডে পিকচার আনতে হয় তাহলে প্রথমেই এখানে থাকা পিকচারে ক্লিক করে দিবেন এবং এখান থেকে প্রয়োজনীয় ফোল্ডার সিলেক্ট করে নেবেন। ফোল্ডার সিলেক্ট করবার পর পিকচারটিকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই পিকচারটি ওপেন হয়ে যাবে। যে আমি ইনসার্টে ক্লিক করলাম, পিকচারটি ওপেন হয়ে গেল। এরপর আমরা এখান থেকে এই পিকচারটিকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। তো প্রথমে আমি এখান থেকে পিকচারটি যখন ইনসার্ট করে আনবো, তখন কিন্তু পিকচারটি দেখতে পাচ্ছেন নাড়ানো যাচ্ছে না। এক্ষেত্রে আমি যদি পিকচারটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে চাই, তাহলে এখান থেকে ওরাপ টেক্সটে ক্লিক করতে হবে। ওরাপ টেক্সটে ক্লিক করবার পর ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। ইন ফ্রন্ট অফ টেক্সটে যখনই ক্লিক করব তখন পিকচারটিকে বিভিন্নভাবে মুভ করানো যাবে। আমি উপরে নিচে যে কোনো জায়গায় সেট করতে পারবো এবং পিকচারটিকে চাইলে এই কোণা থেকে ছোট বড় করতে পারবো। এই যে কোণা থেকে আমি চাইলে বিভিন্নভাবে ছোট বড় করতে পারবো। এই কোণা বরাবর ধরলে যখন দুদিকে একটা তীর চিহ্নের মতো আসে, তখনই শুধুমাত্র ছোট বড় করা যাবে। এই যে পিকচারটিকে বিভিন্নভাবে ছোট বড় করা যাবে। এরপর আছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রেম। আপনি ফ্রেমগুলোর উপর ক্লিক করলে পিকচারটি সেই ধরনের আকৃতি ধারণ করবে। এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন পিকচারটি গোলাকৃতি ধারণ করছে। এরপর এই যে এখানে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে। এরপর আমি যদি আরও ফ্রেম পেতে চাই, তাহলে এখানে থাকা এই অ্যারো চিহ্নে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু ফ্রেম এখানে দেখা যাচ্ছে। এই ফ্রেমগুলো দিয়ে ইচ্ছামতো পিকচারটিকে সুন্দরভাবে সাজাতে পারবেন। তো এখানে আমি এটা রেখে দিলাম এবং এরপর এখানে আমি যদি পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে শুধুমাত্র মূল ছবিটা থাকবে, এর ব্যাকগ্রাউন্ডটি আর থাকবে না। এই যে এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলে ছবির কোন অংশটুকু দেখা যাবে। এরপর আমি এখানে কিপ চেঞ্জে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি কিপ চেঞ্জে ক্লিক করে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে ছবিটা এরকম মেইন ছবিটা চলে আসলো। এরপর আমি যদি এটাকে আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে চাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আবার এখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ডিসকার্ড অল চেঞ্জেস এখানে ক্লিক করলেই আগের অবস্থায় ছবিটি ফেরত আসবে। আমি ক্লিক করে দিলাম
এই যে দেখতে পাচ্ছেন মূল ছবিটি ফেরত আসছে। এরপর এখান থেকে যদি কারেকশনসে ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো বিভিন্নভাবে দেখাচ্ছে। এখানে শুরু থেকে ব্রাইটনেস, এখানে ডিপ, তারপর আস্তে আস্তে লাইটের দিকে যায়। এভাবে প্রত্যেকটা কারেকশনের প্রথমের দিকে হচ্ছে ডিপ কালার রয়েছে এবং আস্তে আস্তে আমি যখন ডান দিকে যাচ্ছি ব্রাইটনেস এখানে বেশি এবং এদিকে এই কালারটা হচ্ছে ডিপ থাকে এবং এদিকে আস্তে আস্তে লাইট। এভাবে কারেকশন করে নিতে পারবেন ইচ্ছামতো। আমি এখান থেকে এটা দিয়ে নিলাম। এরপর কারেকশনের ঠিক পরে রয়েছে কালার এফেক্ট। আমি যদি কালারে ক্লিক করি এখানে কিন্তু এই যে বিভিন্নভাবে কালার শো করা আছে। আপনি এখান থেকে আপনার ইচ্ছামতো যে কোনো কালারকে নিয়ে নিতে পারবেন। যে এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে, আপনি চাইলে এখান থেকে পছন্দ মতো যে কোনো একটি কালারকে নিয়ে নিতে পারেন। তো এরপর রয়েছে আর্টিস্টিক ইফেক্ট। আর্টিস্টিক ইফেক্টে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এখানে। এখান থেকেও চাইলে যে কোনো ইফেক্ট ব্যবহার করা যায়। যে এখান থেকে যেটা ইচ্ছা সেটার উপর ক্লিক করে দিলেই তো সেই ইফেক্টটা এই ছবির উপর অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখানে রয়েছে পিকচার বর্ডার। পিকচার বর্ডারে যদি ক্লিক করি তাহলে বর্ডারের কালার আমি চেঞ্জ করতে পারবো। এই যে পিকচার বর্ডারের উপর ক্লিক করে দিলাম, এরপর যে কালারের উপর ধরবো বর্ডারটি সেই কালারেই আসবে। যে আমি যে কালারের উপর ধরতেছি বর্ডারটি কিন্তু সেই কালার শো করতেছে। আমি যদি এখান থেকে ব্লু রাখতে চাই ব্লুতে ক্লিক করে দেব, এই যে বর্ডার ব্লু চলে এসেছে। এরপর আমি এখান থেকে ফ্রেমটিকে একটা হালকা ফ্রেম নিয়ে নিলাম। এরপর আপনি যদি ছবির কোনো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে জাস্ট ছবির উপর ক্লিক করে দিলেই ফরম্যাট অপশন আসবে, অন্যথায় ফরম্যাট অপশন আসবে না। ফরম্যাট অপশন আসার পর আপনি এখান থেকে চেঞ্জগুলো করতে পারবেন। তো এরপর রয়েছে পিকচার ইফেক্ট। পিকচার ইফেক্টে ক্লিক করলে এখানে আছে প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট ইডস, বেভেল এবং 3D রোটেশন। 3D রোটেশনে গেলে যে ছবিকে বিভিন্ন 3D মোডে ঘোরানো যায়, এখান থেকে এক একটা দেখে নেবেন। এবং এখানে রয়েছে বেভেল ইফেক্ট। ইফেক্টটা অনেকটা এরকম। এখান থেকে আপনি হচ্ছে এক একটা অ্যাপ্লাই করে করে দেখবেন কোনটা কীরকম কাজ করে। এরপর রয়েছে সফট ইডস। এখান থেকে সফট ইডস অ্যাপ্লাই করা যায়। এরপর হচ্ছে গ্লো। এভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেওয়া যায়। যেমন আমি যদি এখান থেকে এই গ্লো ইফেক্টটা দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন ছবির চারদিকে কিন্তু এরকম একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর পিকচার ইফেক্টের গ্লোয়ের উপরেই রয়েছে রিফ্লেকশন, এটা হচ্ছে প্রতিবিম্ব। এখানে ক্লিক করলে এই যে একটা রিফ্লেকশন কিন্তু এখানে চলে আসে। এই যে রিফ্লেকশন থেকে যখন আমি এটা অ্যাপ্লাই করে দেব তখন এই যে এখানে একটা রিফ্লেকশন চলে এসেছে। এরপর আমি যদি এখান থেকে এই রিফ্লেকশনটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে এই যে এখান থেকে নো রিফ্লেকশনে ক্লিক করে দেব, রিফ্লেকশনটা কিন্তু আর নেই। এরপর গ্লোয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম। এখান থেকে আমি যদি গ্লোটা রিমুভ করতে চাই এখানে সবার প্রথমে আছে নো গ্লো, এখানে ক্লিক করে দিলে আর গ্লো ইফেক্টটা থাকবে না। এরপরে আছে শ্যাডো। শ্যাডো থেকেও এভাবে অ্যাপ্লাই করতে পারবো এবং যদি আপনি শ্যাডোটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে নো শ্যাডোতে ক্লিক করে দেব, শ্যাডো সেক্ষেত্রে আর থাকবে না। এরপর হচ্ছে প্রিসেট। প্রিসেটে এই ইফেক্টগুলো রয়েছে। যেমন আমি যদি এটাকে অ্যাপ্লাই করে দিই তাহলে ছবিটা এরকম দেখাচ্ছে। এবার আমি যদি এই ইফেক্টটাকে রিমুভ করতে চাই তাহলে নো প্রিসেটে ক্লিক করে দেব, ছবি কিন্তু আর প্রিসেট ইফেক্ট থাকতেছে না। এরপর এখান থেকে আমি পিকচারকে চাইলে অনলাইন থেকেও আনতে পারবো। অনলাইন থেকে পিকচার তখনই আসবে যদি ইন্টারনেট কানেকশন পিসি এর সাথে থাকে, তাহলে ইন্টারনেট কানেকশন না থাকলে অনলাইন পিকচারগুলো আনা যাবে না। অনলাইন পিকচারে ক্লিক করে দিলে যে এখান থেকে বিং ইমেজ সার্চ, এখান থেকে ক্লিক করে দিলে এখানে বিভিন্ন ক্যাটাগরি পেজ ছবি এখানে পেয়ে যাবেন। যে কোনো ছবিকে এখান থেকে নিয়ে আসতে পারেন। এখানে ছবিটা সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করে দিলে ছবিটা ডাউনলোড হয়ে তারপরে আসবে। যে ডাউনলোড হয়ে ছবিটা চলে এসেছে, এখানে ছবিটা দেখা যাচ্ছে। এরপর আমি এখানে ইনসার্ট থেকে অনলাইন পিকচারে চলে যাই। এখান থেকে এখানে যে ছবিগুলো আছে এখান থেকে তো ছবি আনতে পারবো। এছাড়া আমি যদি অন্য কোনো ছবি আনতে চাই
যে ধরনের ছবি আনতে চাই সেটা লিখে সার্চ করে দিলে কিন্তু সেই ছবি চলে আসবে। ধরুন আমি এখান থেকে একটি জাহাজের ছবি আনবো, সেক্ষেত্রে শিপ যদি লিখে সার্চ করি, সার্চ করলে এই যে ছবিগুলো এখানে চলে এসেছে এবং এখান থেকে যেই ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করবার পর ইনসার্টে ক্লিক করে দিলে ছবিটা ডাউনলোড হবে এবং এরপর এখানে ইনসার্ট হয়ে চলে আসবে। এই যে জাহাজের ছবি চলে আসলো। এই ছিল পিকচার নিয়ে আলোচনা।